আজকে যেহেতু রাধা অষ্টমী আর মা বাবা এখনও ফেরেননি, মা থাকলে মাই ভালোভাবে এই পুজোটা করতো, বাট যেহেতু ওরা ফেরেনি আর আমি গত রাত্রে ওই 1:30 নাগাদ বাড়ি ঢুকেছি, আর তারপর ঘুমোতে ঘুমোতে 2টো। তবুও আর রেস্ট নিলাম না, ক্লান্ত শরীরেই রেডি হলাম পুজোর জন্য। আর আমার মেয়ের একটা অভ্যেস আছে, আমি উঠে গেলেই ও উঠে যায়। ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আমার অনেক হেল্প হয়, বাট আমার মেয়ে মোটেও ঘুমিয়ে থাকে না। আমি ওর পাশ থেকে উঠে গেলেই ও উঠে যায়। যাই হোক, বাবুকে সামলে স্নান সেরে আমি পুজোর জোগাড় করতে লেগেছি। ধূপ প্রদীপ সব কিছু নিয়ে পুজো করছি, সাথে একটু মালাও গেঁথেছিলাম। মালার জন্য এতটা ফুল প্রয়োজন ছিল, বাট আমার সেইভাবে ফুলের জোগাড় হয়নি। তারপরেও যা পেয়েছিলাম ফুল গাছের পাতা সব দিয়ে একটা ছোট্ট করে মালা করেছিলাম। পুজোটাও আমি ছোট্ট মতো করে করলাম, যতটুকু আমার সাধ্যের মধ্যে হলো ততটুকু আমি করলাম। আর আমি সব আচার বিচার নিয়ম অত কিছু জানি না, তাই আমার ভুল ত্রুটি হতেই পারে। আমি জন্মাষ্টমী করি, আমি রাধা অষ্টমী কোনো দিন করিনি। ফার্স্ট টাইম রাধা অষ্টমীর পুজো করলাম। আমার যেহেতু গোপাল আছে, তাই জন্মাষ্টমীটা একটু ভালো করেই করার চেষ্টা করি বাড়িতে। আর এখন বাবু যেহেতু ছোট, তাই গোপালটা আমি এখানেই রাখি। মারা বৃন্দাবন যাওয়াতে গোপালটা পাশের বাড়িতে রেখে গিয়েছে। আমি জানতাম না, নাহলে ওদেরকেও আসনে বসাতাম।